কথা বলে ভিডিওটা রেডি করা। এডিট করতে গিয়ে দেখলাম যে বাইরে যে চিরঞ্জিত বসে রয়েছে আমাদের ডাইনিংয়ে, ও গান শুনছিল। জানি কপিরাইট দেবে, সেই জন্য আমাকে আবার নতুন করে ভয়েস বসাতে হলো। দেবনাথবাবুর মুখে যে কতগুলো কথা শুনলাম সেগুলো তো তোমাদের শোনাতেই পারলাম না। কি করা যাবে আর বলো। তা দেবনাথবাবুর আমি কিন্তু দুজনেই রেডি হয়ে নিয়েছি। আমি দেখাচ্ছিলাম যে ও হোয়াইট আর ব্লু পরেছে, আমি ব্ল্যাক আর হোয়াইট পরেছি। তা চলো, বাবা মার সাজটা কেমন লাগলো ছেলের জন্মদিনে অবশ্যই কমেন্ট করে জানিও। দেবনাথ তো পাত্তাই দিচ্ছ না, একদম ড্রেস মেরেছ এরকম। হিরো যাচ্ছে বার্থডে বয়। গাড়িতে বসতে না বসতেই একদম ছ্যাঁকা লেগে গেল, মানে এতটাই গরম হয়ে রয়েছে সিটগুলো। মানে আমরা আস্তে আস্তে অনেকক্ষণই কিন্তু রোদের মধ্যে ছিল গাড়িটা, সেই জন্য এসেই দেবনাথবাবু কিন্তু একটা পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেলটা ভরে নিল। তা চলো এবার আমরা যাওয়া যাক। কিন্তু পুচু সোনাকে মনাকে খুব মিস করছি জানো তো। আজকে আসতে বলেছিলাম কিন্তু পুচু সোনার স্কুল রয়েছে তো ওই জন্য আসতে পারিনি। ও তো আবার আসবে জামাই ষষ্ঠীতে। আসুন আসুন আসুন। আরিবিয়ান ইকো পার্কে, নিকো পার্ক। নিকো পার্ক নাকি এটা? হ্যাঁ নিকো পার্কে। নিকো পার্কে যাওয়ার কথা ছিল, যাইনি। ছেলেকে নিয়ে আগের বার এসেছিল, মনা এসেছিল, পুজো সোনা এসেছিল। আমার ছেলের নিয়ে আসেনি জন্মদিনে। ছেলের ইচ্ছা এখানেই জন্মদিনটা আমরা দুপুরবেলার সময় খাওয়া দাওয়া করবো। দুপুরের লাঞ্চ জন্মদিন। আরিবিয়ানটা ওখানে দেখা যায়। হ্যাঁ বউ, কেমন লাগছে বলো? আসো। হ্যাঁ তো দেখো আমরা কিন্তু চলে এসেছি নিকো পার্কে। তো এবছর ছেলের একটু আবদার হয়েছে, ও দুপুরে জন্মদিনের দুপুরবেলাটা ও বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে চায়। তা জন্মদিনের দিনকে ছেলে আবদার হয়েছে আর বাবা মা হয়ে সেটা রাখবো না তা তো হতেই পারে না। সেই জন্য আমরা নিকো পার্কে চলে এসেছি। এই আরবিয়ান যে রেস্টুরেন্টটা আছে এখানেই দুপুরে লাঞ্চটা করব। ছেলে বলল মা তোমাকে এই বছর রান্নাবান্না কিছু করতে হবে না। তা আমাকে তো বলে দিয়েছে রান্নাবান্না করতে হবে না, কিন্তু ও তো আর জানে না মার কোনটায় শান্তি আর মার কোনটায় সুখ। সেটা যদি ও বুঝতো তাহলে কখনো বলতো না। একটা বছর অপেক্ষা করে থাকি কবে ছেলে মেয়ের জন্মদিন আসবে। একদম ভোর ভোর উঠে যাব, ঠাকুরের পুজো সেরে রান্নাঘরে গিয়ে একদম খেমে নিয়ে ছেলে মেয়ের জন্য পঞ্চব্যঞ্জন রান্না করে ছেলেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিলে খেতে দেবো। ও সুন্দর করে একটু একটু করে খাবে, আমি মা হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এটাই হচ্ছে আমার সুখ, এটাই আমার শান্তি। কিন্তু আমার ছেলে তো সেটা বুঝলো না। বললো মা তুমি তো প্রত্যেকবারই করো, এই বছর চলো আমরা বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। আমার আবার এসব ভালো লাগে না জানো তো। জন্মদিন মানেই হচ্ছে রান্না বান্না করো, সবাই মিলে একসাথে খাও ছেলে মেয়েকে নিয়ে, এটাই আমার ভালো লাগে। হয়তো কষ্ট আমার একটু বেশিই হয়, কিন্তু তাতে কি, ছেলে মেয়ের জন্য কষ্ট করবো না মা হয়ে বলো। মাঝে মাঝে বাবা মাদেরও কিন্তু ছেলেমেয়ের ইচ্ছের দাম দিতে হয়। সবসময় ছেলেমেয়েরা কেন বাবা মার ইচ্ছের দাম দিতে যাবে, বাবা মার কথা শুনবে? আমাদেরকেও মাঝে মাঝে ছেলেমেয়ের কথা শুনেও চলতে হয়। তার জন্য দেখবে সম্পর্কও ভালো থাকে, সম্পর্ক মধুরও হয়। তা ছেলে এখন বড় হয়েছে, ওরও তো একটা ইচ্ছে অনিচ্ছে আছে, সেই জন্য ছেলের ইচ্ছের দাম দিতে গিয়ে আমার একটু মনটা খারাপই হয়ে গেছে। তা তার কিছু করার নেই, ছেলে মেয়ের মুখে হাসি দেখার জন্য আমাদের এইটুকু করতেই পারি, তাই না? আজকে বাড়ি থেকে বেরোনোর সময় দেবনাথবাবুকে বলেছিলাম যে নিকো পার্কে খাওয়া দাওয়া করে একটু ইকো পার্কে গিয়ে সারাটা দিন থেকে একদম সন্ধে সন্ধে হবে বাড়ির দিকে আসবো। কিন্তু ওই ছেলেও থাকতে চাইছে না গরমের মধ্যে। আর আমাদের শ্যামসোনাকে রেখে এসি ঘরে, বাবুর ঘরে এসি চালিয়ে, ওই জন্য বেশিক্ষণ তো আমরা বাইরে সময় কাটাতেও পারবো না। সেই জন্য খাওয়া দাওয়া করে কিন্তু সাথে সাথে আমাকে বেরিয়ে যেতে হবে। নাইলে খুব ইচ্ছা ছিল আজকে সারাটা দিন মানে এখানেই ঘোরাঘুরি করে কাটাতে দিনটা। সেই যেকালে আমরা বাইরেতেই এসছি, একটু ঘোরাঘুরি না করলে হয় বলো তো? তা দেখো আমাদের খাবার অর্ডার করেছে, খাবারও কিন্তু চলে এসছে। প্রচণ্ড গরম থেকে এসছি তো, তাই জন্য এসেই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিলাম। তারপরে দেখো আমাদের কিন্তু লাঞ্চটা দিয়ে গেছে। এই যে চিকেন থালিটা দেখছো না, এইখানে যে খাবারটা রয়েছে 4জন 5জন কিন্তু অনায়াসে আমরা খেতে পারি। এর আগের বারও কিন্তু আমাদের এই একটা থালি নিয়েছিল, কিন্তু তখন একটু আইটেম বেশি দেখেছিলাম, কিন্তু এখন একটু আইটেমটা একটু কমেছে। জানি না কেন, একটু চেঞ্জ লাগছে আমার কাছে। কিন্তু খাবারের কোয়ালিটিটা একদম বেস্ট ছিল, সব কিছুই ভালো ছিল। ওই জন্য তো আবার এসছে এই রেস্টুরেন্টে। এইখানকার ব্যবহারটা সবার মানে এত ভালো না, মানে আসলে আসতে ইচ্ছা করে এরকম একটা লাগে। এখানে চিকেন সটে আছে, তারপর গোটা চিকেন কিন্তু অর্ডার করা হয়। আগেরবার যেটা দিয়েছিল, এই যে রাইসটা দেখছো, রাইসের উপরে একটা গোটা চিকেন ছিল। আমরা বলেছি আমরা তো গোটা ওইভাবে খেতে পারবো না, আপনি একটু কেটে আমাদের সুন্দর করে মানে সার্ভ করে দিলে আমরা বেশ সুবিধা হবে খেতে।
ওখানে যে স্টাফ ছিল ওনাকে বলা হয়েছে যে আমাদের 4 জনকে খাবারটা একটু সার্ভ করে দিতে। উনিই কিন্তু সুন্দর করে প্লেটে একদম সমান করে সবাইকে কিন্তু খাবারটা রেডি করে দিল প্লেটের মধ্যে। তা সবাই কিন্তু 4 জনে 4 টে লেগ পিস নিয়ে নিলাম। তা লেগ পিসগুলো খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো ছেলের জন্য কিন্তু দেবনাথবাবু মাটন অর্ডার করলো। কেন মাটন খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। তা দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় 2:30 3টে বেজে গেছে জানো তো। স্যামটাকে রেখে এসেছি তো মনটা আমার বাড়িতেই পড়ে আছে জানো তো। মানে নিজেরা খাওয়া দাওয়া করছি আর ওকে রেখে এসেছি না, খুবই কষ্ট হচ্ছে। কিন্তু কি করবো বলো, প্রচণ্ড গরম। আনার খুব ইচ্ছা ছিল, ওটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে না, ওকে নিয়ে আসতাম। কিন্তু এই গরমে আনলে ওই বেচারা কষ্ট পেত। বাবুকে অনেকবার বলেছিলাম, বাবু বললো মা ও নিয়ে গেলে না ও খুব কষ্ট পাবে, বাড়িতে এসির মধ্যে রয়েছে, ভালোই আছে। দেখো আমরা কিন্তু চলে এসেছি, এবার গাড়িটা গ্যারেজ করে আমরা আবার বাড়ি চলে যাবো। আর চিরঞ্জিতও কিন্তু ট্রেন ধরে ঘুটিয়ারি যাবে, ও তো ঘুটিয়ারি থাকে, ও ওখান থেকে এসে তারপরে আমাদের নিয়ে যায়। খাবার হজম হয়ে গেল না? এর থেকে বউ রান্না করলে ভালো খেতে, আরাম করে বাড়িতে। আমার কাছে ভালো লাগে। শুনেছো তো তোমরা দেবনাথবাবুর কথা। দেবনাথবাবুর মনের আশা কিন্তু ওইটাই, আমি যা রান্না করে দেবো সেটাই কিন্তু ও তোফা তোফা করে খেয়ে নেবে। কিন্তু বললো ছেলের ইচ্ছার দামটাও তো আমাদের দিতে হবে, তাই না? সারা দিনটা ছেলে আমাদের সাথেই কাটালো, কিন্তু বিকালবেলা গিয়ে ওর বন্ধু বান্ধবদের সাথে একটু কাটাবে। কেন সকালবেলা কেক কেটে ওর জিমেতে সবাই মিলে একটু সেলিব্রেট করছে বাবুর জন্মদিনটা। এবার বিকালে তো ওদেরকে একটু খাওয়া দাওয়া করাতে হবে, সেই জন্য ছেলে 5টার দিকে বেরিয়ে যাবে। আর আমরা বুড়ো বুড়ি এখন গিয়ে কোন কাজটা হয়নি সেই কাজটা করতে হবে, সন্ধেবেলা সন্ধেবাতি দিতে হবে, ব্যাস আমাদের এই কাজ।